জান্নাতের ঘর বানায়, জান্নাতের ঘর বানায়। হারুন রশিদ ডাক দিয়া কয়, এগুলি বানায় কি করো? বিক্রি করি। সুবহানাল্লাহ কইতেন না? এইগুলি বানায় কি করো? বলে বিক্রি করি। কয়টা ঘর বানাইছো? দুইটা। বিক্রি করবা? হ বিক্রি করবো। কত? 1 টাকা। বলেন তো এর সাথে ফাগলামি আরো কিছু আছে? বালু দিয়া ঘর বানায়, জান্নাতের ঘর। তাও বলে আমি ঘর বানাইতেছি, 2টা ঘর বানাইলাম, 1 টাকা করে বিক্রি করব, 1 দিরহাম করে বিক্রি করব। বাদশা ডাক দিয়া কয়, পাগলামি বন্ধ করলা না? আর কত পাগলামি করবা? জুবাইদা আগলজ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, সত্যি কি আপনি জান্নাতের ঘর বানায় বানায় বিক্রি করতেছেন? বলে হ্যাঁ। একটা কথা খেয়াল রাই করে যুবক ভাই, আল্লাহওয়ালা যারা হয় এরা জবান দিয়া অহেতুক কথা কয় না, মিথ্যা কথা কয় না। মুসলমান যারা হয় তারা তাদের জবান দিয়া মিথ্যা কথা কয় না। মুসলমান জবান দিয়ে মিস কথা বলে বিশ্বাস হয় না। জুবাইদা ডাক দিয়া কয়, একটা ঘরের দাম কত? কয় 1 দিরহাম। আগলস নিজের ব্যাগটা থেকে 1টা দিরহাম দিয়া কয়, নেন, আমার একটা ঘর দিয়া দেন। একটা ঘরের মাটি বানাইছে, ঘরের মাঝে লেখছে জুবাইদা। এ জুবাইদা, যা এই ঘরটা পাইবা হাসরের দিন আল্লাহর জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আপনি আমি হইতাম, বাদশা কি পাগল কইছে, আমি তো মাইক লইয়া পাগল কইতাম। জুবাইদা সালাম দিয়া চলে গেল। ঠিক আছে, দেখা হবে জান্নাতে, জান্নাতে। হারুন রশিদ কয়, আর কত পাগলামি করবা? 2টা ঘর বানায়, একটা ঘর 1 দিরহাম বিক্রি করলা, আরেকটা এখনো বিক্রি করো নাই। কে নিবে পাগলের ঘর? একটা কথা যাই না রাইকো, ও কোরালি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, প্রতিদিন অফার আসে না, সুযোগ সবসময় আসে না। সুযোগ আসলে সুযোগটারে কাজে লাগায়ও। সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরে আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহর ওলি বাহলুল সন্ধ্যা হয়ে গেল, 2টা ঘর মুছে দিল। একটা ঘরের উপরে লেখা রাখছে জুবাইদা, আরেকটা ঘর কারোর জন্য লিখতে পারে নাই, এইভাবে মুছা দিল। রাত্র যখন হয়ে গেল, বাদশা হারুন রশিদ ঘুমের ঘরে ঘুমান। বাদশাও তো আর দুনিয়ার সাধারণ বাদশা নয়, যে বাদশাও একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। বাদশা হারুন রশিদ ঘুমের ঘরে ঘুমালো। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর কিয়ামত হয়ে গেছে, হাসর হয়ে গেছে। আমার ভাষা বুঝেন আপনারা? ঘুমের মাঝে বাদশা স্বপ্ন দেখে হাসর হয়ে গেছে। আল্লাহর ওলি হাসরের ময়দান দেখার পরে সূর্যের তাপ এত পরিমাণ প্রখরতা বেড়ে গেল। আল্লাহর নবী কয়, হাসরের ময়দানে আপনার আমার মাথা থেকে আধা হাত বড় সূর্যটা দেখবে। সূর্যটা না জানি কেমন ভয়ানক দিন হবে। আল্লাহর নবী কয়, নাফরমানটি যখন সূর্যের তাপের নিচে দাঁড়াবে, এক একটা মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। মগজ গইলা গইলা পায়ের নিচে যাইতে থাকবে। ওই সময় নাফরমানদের চিল্লানি আল্লাহ শুনবে না, আল্লাহ শুনবে না। এই সূর্যের নিচে 50,000 বছর চলে যাবে। যারা আল্লাহওয়ালা হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ তাদেরকে সূর্যের নিচে দাঁড় করাবে না, ওদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। আল্লাহ, আমরা যারা আছি আমাদেরকে সেই দিন তোমার আরশের নিচে একটু জায়গা দিও। চিল্লায় বলি আমিন। বাদশা হারুন রশিদ লক্ষ্য করলো কিয়ামত শুরু হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে সব মানুষগুলি দৌড়াদৌড়ি করতেছে। গোটা হাসরের মাঝে ছায়া নাই, দাঁড়াইবার কোনো জায়গা নাই। গোটা মাঠ এত রৌদ্র, এত প্রচন্ড গরম, পা রাখা সম্ভব না, মাথা রাখা সম্ভব না। প্রচন্ডতার ভিতরে
আল্লাহর ওলি বাদশাহ দৌড়াদৌড়ি শুরু করে দিল। কোথায় যাব, কোন জায়গায় যাব, কার কাছে যাব? দূর, বহু দূর লক্ষ্য করে দেখে একটা বালাখানা দেখা যায়, অপরূপ সুন্দর ঘর। বালাখানাটা দেখার পরে দৌড়ে বালাখানার কাছে গেল। বালাখানার কাছে যাওয়ার পরে দেখতেছে একজন দারোয়ান বসা আছে। দারোয়ান বাড়িটার বালাখানাটার পাহারাদার গেটের মাঝে দাঁড়ানো। ডাক দিয়ে কয়, দারোয়ান ভাই, সূর্যের তাপ আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাইরে একটু কি দরওয়াজাটা খুইলা দিবে? ঘরের ভিতরে ঢুকবো, সূর্যের তাপ থেকে নিজের একটা বার রক্ষা করব। বলেন তো, দিনের বেলা কি উনি ঘর কিনছিল? বুঝলা লাইছিল? দিনের বেলা কি বাদশাহ ঘর কিনছেন? ঘর কিনে নাই। বাদশাহ লক্ষ্য করে দারোয়ান রে কয়, এ দারোয়ান ভাই, একটু দরওয়াজাটা খুইলা দে, আমি রৌদ্র দেখে নিজে রক্ষা করি। দারোয়ান ডাক দিয়া কয়, হারুন, কার দরওয়াজা খুলবো? এই ঘরের মালিক তো তুমি না, ঘরের মালিক তুমি না। বলে, ঘরের মালিক কে? মালিক কে? গেটের মাঝে নাম লেখা আছে, দেখো। বাদশাহ বলে, আমি তাকায় দেখলাম গেটের মাঝে লেখা আছে জুবাইদা কন্যা। সুবহানাল্লাহ। আমি ডাক দিয়া বললাম, জুবাইদা তো আমার বিবি, জুবাইদা তো আমার ওই বিবি, তার দরওয়াজাটা আমার জন্য কি খোলা যায় না? বলে, না না না, অন্যের ঘরের চাবি তো তোমার হাতে দেওয়া যায় না বাদশাহ। এই ঘরের চাবিটা তো আমার হাতে নাই, এই ঘরের চাবি জুবাইদার হাতে। বাদশাহ বলে, পৃথিবীর মানুষ, এই স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেল। চিল্লানি দিয়া উঠলাম, বিবিটারে ডাক দিয়া বললাম, কতই না কপালটা তোর ভালো, গতকালকে তুই ঘরটা কিনলি, আমি কিনলাম না। আমি তোর জান্নাতের বালাখানাটা দেখছি, অত সুন্দর, এত সুন্দর। বিবি সাবধান, আমারে সাইরা একা একা জান্নাতে যাইবি না। সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজটা আদায় করে বাহরুলের দরওয়াজার সামনে দাঁড়াইয়া বাহরুল ডাক দেয়া কর, ও আল্লাহর ওলি, আপনি জানি গতকালকে কি বিক্রি করছিলেন? বলে, আমি গতকালকে ঘর বিক্রি করছিলাম। আল্লাহর ওলি, আজকে কি একটা ঘর বিক্রি করা যায় না? না না না, কেন কেন? গতকালকে অফার ছিল আসর থেকে সন্ধ্যা, এই অফারের সময় শেষ, আজকে আর সম্ভব না। হারুন ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, প্রয়োজনে আমার গোটা বাদশাহিটা আপনারে দিয়া দিব, এরপরও দরওয়াজাটা খোলা যায় না, একটা বিল্ডিং কি আমার জন্য দেওয়া যায় না? গতকালকে যে অফার ছিল এইটা আর নাই, কিয়ামত পর্যন্ত চাইলেও পারবো না।